বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের হোস্টেলে দুষ্কৃতী ঢোকার চেষ্টার অভিযোগ। রবিবার মধ্যরাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলে। বিষয়টি ছাত্রীদের নজরে আসতেই চিৎকার চেঁচামেচি শুরু করে হোস্টেলে থাকা শতাধিক ছাত্রী। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। অনেকে প্রাচীর টপকে ভেতরে ঢুকে দুষ্কৃতীদের ধরার চেষ্টাও করেন, তবে লাভ হয়নি। ততক্ষণে দুষ্কৃতীরা নাকি পালিয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। পুলিশ আধিকারিকরা সম্পূর্ণ নার্সিং হোস্টেল ঘুরে দেখেন। খতিয়ে দেখা হয় নার্সিং হোস্টেলে সিসিটিভি। কথা বলে নার্সিং হোস্টেলদের দায়িত্বে থাকা নার্স ও ছাত্রীদের সঙ্গে। যদিও পুলিশের দাবি সিসিটিভিতে কোনো কিছুই ধরা পড়েনি, তবে আতঙ্কের মধ্যে রয়েছেন হোস্টেলের ছাত্রীরা। পুলিশের তরফে নার্সিং হোস্টেল চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এই আজকে যে গার্লস হোস্টেল আছে, যেটা হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল, সেখানে একটা চিৎকার চেঁচামেচি পুলিশ এসেছে, কী হয়েছিল? আমি তো প্রথমত বাড়ির দিক থেকে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম যে মনে হয় আগুন টাগুন লেগেছে। তো দেখলাম, শুনতে পারলাম ওদের চিৎকার চেঁচামেচিগুলো। তো আমি পাট করে ভাবলাম যে কি হলো, আবার আগুন টাগুন লেগেছে নাকি। তো লোকাল ছেলে, আমি এখানে থাকি। দেখার পর আমরা দেখলাম যে চিৎকার চেঁচামেচি হচ্ছিলো, হোস্টেলের মেয়েগুলো খুব মানে চিৎকার চেঁচামেচি করছিলো। তো কয়েকজন দেখলাম হোমগার্ড এখানকার দৌড়ায় যায়, ওখানে ঢুকলো এবং তারা খোঁজাখুঁজি করলো। তখন দেখছে তারা তো কিছু পালো না। তো তারা অনেক তদন্ত করলো, চারিদিকে গেল। হ্যাঁ, তারপর আসছিল, অনেকজন আসলো তারা। হ্যাঁ, প্রশাসন ব্যবস্থা আসলো। কিছু জানা গেল? যতটুকু শুনলাম, কোনো কয়েকজন মেয়েরা শুনতে পেলাম যে তারা বলছে যে কয়েকজন ছেলেপেলে ঢুকেছে, লোক ঢুকেছে। হ্যাঁ, কয়দিন আগে সরস্বতী পূজার মনে হয় পরের দিন মনে হয় তারাও, মানে ওরকম শুনতে পেলাম। আমিও আমি তো থাকি, কিন্তু আমি তো অতটা জানি না, কারণ এখানে তো প্রশাসনে এমন এতটা খুব কড়াকড়ি ব্যবস্থা যে ঢুকবে কেমন করে। আর সিসি ফুটেজ চারিদিকেই আছে, এবং মেয়েরা যেটাই বললো যে তারা বলছে দেখতে পেরেছে, তারা দেখতে পেরেছে যে 2-3 জন ছেলেপেলে এরকম। এখন পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছে। কি নাম তোমার? আমার নাম চঞ্চল। চঞ্চল কি? জমাদার। আবার নার্সিং ট্রেনিং স্কুলে একটা হয়েছে, অনেকেই ঢুকেছে বলছে, আপনারা এসছেন, কি বিষয়টা কি? আমাদের থানাতেও ফোন যায়, আমার কাছেও ব্যক্তিগতভাবে ফোন আসে। এখানে আমাদের প্রত্যেক নার্সিং স্টুডেন্ট এবং নার্সিং অথরিটিতে যারা আছেন প্রত্যেকের কাছে আমাদের ফোন নম্বর দেওয়া আছে। তো ফোন পাওয়ার পরেই আমাদের হসপিটালের যে ক্যাম্পের অফিসার এবং ফোর্স ইমিডিয়েট এখানে চলে আসেন উইদিন জাস্ট ফিউ মিনিটস। এবং পাশাপাশি থানা থেকেও আমাদের আরটি গাড়ি আর আইসি সাহেব নিজেও আসেন, আমিও সঙ্গে সঙ্গে এই জায়গায় এসে পৌঁছে যাই। যেটুকু আমরা জানতে পারি যে এটা তাদের মনে হয়েছিল কেউ বা কারা হয়তো ঢুকেছে নার্সিং ট্রেনিং স্কুলে। আমরা যখন আমাদের অফিসার ফোর্স পৌঁছেছে, তারা কাউকে দেখতে পাননি। জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে যেটা জানা গেছে, কোনো একজন মেয়ে কোনো একজন ব্যক্তিকে দেখতে পেয়েছে, তবে তাকে আইডেন্টিফাই করতে পারেনি, বাট আর সেরকম ডিসক্রিপশন এখন আমরা পাইনি। সিসিটিভি চেকিংয়ের প্রসিডিওর চলছে, দেখা যাক যদি কিছু পাওয়া যায়। স্টাফদের থাকার কথা, সেটা ওনারা থাকেন না, এই বিষয়টা আমাদের পারভিউয়ের মধ্যে পড়ছে না। আমরা এসে এখানে সিস্টার ইনচার্জ যিনি আছেন তার সাথেই কথা বলেছি। এটা হসপিটাল অথরিটি। পুলিশ আরও থাকছে এখানটা কোনোরকম? আজকে তো আমাদের তো অলরেডি ক্যাম্প আছে, ক্যাম্পের অফিসার ফোর্সরা রাত্রেবেলাও পেট্রোলিং তাদের চালিয়েই যান। তার পাশাপাশি আমরা আর একটু এক্সট্রা অফিসার অ্যান্ড ফোর্স এখানে ডিপ্লয় করছি এক্সট্রা ভিজিল রাখার জন্য। বালুরঘাট থেকে বান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।